ঈদ মানে জ্যোৎস্না রাতে হাসনা হে নরদঙ্গ, ঈদ মানে জ্যোৎস্না রাতে হাসনা হে নরদঙ্গ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মানি যখন জানি আনন্দ, আর ঈদের আনন্দ তখন হয় যখন পরিবারের সবাইকে নিয়ে আমরা ঈদটাকে ভাগাভাগি করি। তাই আমাদের পরিবারের এখন সদস্য তো আপনারা। হ্যাঁ দর্শক, এমনই পরিবারের কিছু কথা ঈদের আনন্দে মাত্রা আর একটু বাড়িয়ে তোলবার জন্য আজ ঈদ আনন্দ আড্ডায় আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। ঈদ মানে জ্যোৎস্না রাতে হাসনা হে। আজকের অনুষ্ঠানে অনেক অনেক পরিবারের সদস্য আছে। ভাবছেন অনেক পরিবারের সদস্য এই একটি স্টুডিওতে কি করে সম্ভব? হ্যাঁ, যারা এই মুহূর্তে চ্যানেল আয়ের পর্দায় চোখ রেখেছেন, যেহেতু চোখটি চ্যানেল আয়ের পর্দায় আছে, পরিবারের সদস্য তো আপনারাও। আজকে আমাদের নাট্যকলা বিভাগের যারা অভিনয় শিল্পী আছেন, যারা আমাদেরকে পরিবারের সদস্য হিসেবে সবসময় কাছে টেনে নিয়েছেন, আজ তাদেরকে কাছে টেনে নিয়েছি ঈদের এই আনন্দে। বলতে ভালো লাগছে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যারা প্রতিনিয়ত আমাদের পর্দাকে আলোকিত করে রাখেন, এমন পরিবারের সদস্যরা তাদের নিজেদের পরিবারের বাইরেও ঠিক যে সহশিল্পীটি আছেন তাদের পরিবারকেও আপন করে নিয়েছেন। প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নাট্যাঙ্গনের আলোকিত নাট্য ব্যক্তিত্ব, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় রহমত আলী উপস্থিত রয়েছে নাট্যাঙ্গনের আরেকজন আলোকিত ব্যক্তিত্ব ওয়াহিদা মল্লিক জলিকে। রজতকে নিশ্চয় টেলিভিশনে পর্দায় দেখলে সবাই এই মুহূর্তে ভীষণ খুশি হবেন। আমাদের প্রিয় তিনজন অভিনয় শিল্পীকে, অভিনেত্রীকে আমাদের পর্দায় আমন্ত্রণ জানিয়েছি। তাদেরও আজকে পরিবারের কথা শুনবো। প্রথমেই দীপা খন্দকার আছেন, নাজনীন চুমকি রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, তাহমিনা সুলতানা মো। ঈদ মুবারক। ঈদের আগ মুহূর্তে আসলে এই আদান প্রদানটা না হলে কেন যেন ভালো লাগে না। তো সবাই সবাইকে ঈদের কথা বলছেন, আর আজকে আমি বেলি ফুল পরে আছি। সবাই আসবার পর থেকেই বলছে এত সুন্দর বেলি ফুল। হ্যাঁ, বেলি ফুল শুধু আমার জন্য নয়, আমাদের পরিবারের এই সদস্যদেরকেও আজকে বেলি ফুল পরিয়ে দিয়ে ঈদের আনন্দটাকে আরেকটু বাড়িয়ে তুলতে চাই। এই বেলি ফুলটা এখনো কেন আমি আমাদের প্রিয় এই ব্যক্তিত্বের হাতে তুলে দেইনি? কারণ আজকে এখানে জলি আপা উপস্থিত রয়েছেন, আর শালিকাদের তালিকায় আমিও রয়েছি। তাই শালিকাদের যে কোনো একজনকে, দীপাপুকে বলবো এটা আসুন দুলাভাইয়ের হাতে পরিয়ে দিন। ইতোমধ্যে আমরা জানি যে পরিবারের সদস্যদেরকে নিয়ে বিশেষ বিশেষ উৎসবগুলো ভাগাভাগি করে নেবার যে আনন্দ রয়েছে, বা আমাদের আজকের যে সামাজিক প্রেক্ষাপটে বাংলাদেশের আমাদের যে সময় অনুযায়ী আমরা যে পরিবারেরই অংশ তা ভাগাভাগি করে নিতে চাই। যে অতিথিরা রয়েছেন তারা কিন্তু তাদের পরিবারেরও এই সদস্যরা সকলে মিলে বিভিন্ন উৎসবে মেতে ওঠেন। সেই উৎসবে মেতে ওঠার গল্প আজকে শুনতে চাই ঈদের আনন্দে। পরিবারের উৎসব বলতে আসলে কতটা প্রয়োজন এই মুহূর্তে মনে হয় আজকের এই সময়ে এসে? বছরের দুটো ঈদ হয়, এটা আমাদের বড় উৎসব। কিন্তু আমরা যারা এখানে আছি, একটু আগে তুমি বললে যে শালিকা, তুমিও তার মধ্যে অন্তর্ভুক্ত। নিশ্চয়ই। তা আমরা একটা আসলে পরিবার, আমরা এই উৎসবটা কিন্তু শুধু ঈদের উৎসবটাই যে উৎসব বলে মনে করি তা নয়, কিন্তু আমরা কিন্তু এই পরিবারটা পুরো আমরা প্রত্যেক বছরে 2-3 বার আমরা কিন্তু দেশের বাইরে আমরা যাই, দেশের বিভিন্ন অঞ্চলে বেড়াতে যাই একসঙ্গে। এবং যখন বেড়াতে যাই আমরা, যখন আমরা মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অদ্ভুত একটা উৎসব মুখর পরিবেশ থাকে। দীপার বাচ্চা, মৌয়ের বাচ্চা, আমাদের সবাই মিলিয়ে আমরা মনে হয় যে একটা আমাদের বাচ্চা কাচ্চা, একানি, দুয়ানি, তিনানি, চারানি সব আমাদের। এবং সত্যি কথা বলতে কি, 6 মাস থেকে শুরু করে ওই তো বললাম একানি, দুয়ানি, চারানি, রজত পর্যন্ত সব বড় রহমতদা পর্যন্ত। এটাও আমিও তখন, এবং আমিও কিন্তু তখন বাচ্চাই হয়ে যাই এবং ওদের সাথে এত আনন্দ করি। তো কাজে আনন্দটা শুধু ঈদের মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের যে পরিবারের আনন্দটা, যেটা একটু আগে বললে যে পারিবারিক যে বন্ধনটা, এটা খুব জরুরি। এবং সেটাই পরিবারের বন্ধনটা প্রথমে নিজের পরিবার, তারপরে আশপাশের যে পরিবার আছে তাদেরকে নিজের নিয়ে মনে করা, এটা কিন্তু একটা বড় কৃতিত্ব। জলি আপা, আপনার কাছে আসতে চাইছি। অনেকেরই হয়তো ধারণা যে হয়তো যারা স্ক্রিনে কাজ করেন তারা হয়তো শুধু পর্দাতেই কাজ করছেন,
হয়তো পরিবারে সেভাবে আপনারা কেউ সময় দিচ্ছেন না, কিন্তু আজকে সেটা রজত অনেক বড় প্রমাণ, উদাহরণ। আমি সব সময় মনে করি যে পরিবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজ কাজ তো অবশ্যই গুরুত্বপূর্ণ আমার কাছে, আর বিশেষ করে আমি দুটো কাজ করতে হয় আমাদের। পড়াতে হয়, বিশ্ববিদ্যালয়ে অভিনয় করি, কিন্তু আমাকে এখন যদি বলা হয় কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই আমি বলতে পারবো না। মানে তিনটা আমার কাছে একদম সমান গুরুত্বপূর্ণ। পরিবারের গুরুত্ব দিতেই হবে, বিশেষ করে যে কোনো সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ককে টিকিয়ে রাখতে, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে, ছেলে মেয়েদেরকে ঠিক মতো বড় করতে। আবার আমি শুধু আমার পরিবারটাকে আমি পরিবার মনে করি না, আমি মনে করি আমার তিনটা পরিবার। একটা হচ্ছে আমার নিজস্ব যে পরিবার, আর একটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, আমার একটা পরিবার, পুরো মিডিয়াটাই আমার পরিবার। এবং আমি যেমন ফিল করি সবাইকে ভালোবাসি, আমি মনে করি আমাদেরকেও সবাই তেমনি করেই ভালোবাসে। এই হচ্ছে কথা যেটা। আর পরিবারের গুরুত্ব, বাচ্চাদের গুরুত্ব, সেটা ওরা রজত ভালো বলতে পারবে। আমি শুধু এইটুকু বলতে চাই যে যারা কর্মজীবী মা, বিশেষ করে বাবারা তো কাজ করেই, তাদের হচ্ছে এইটুকু মনে রাখতে হবে, বাচ্চাদের হচ্ছে সময়টা, কোয়ালিটি সময় দিতে হবে। তবে উৎসবটা হচ্ছে বন্ধনের বহিঃপ্রকাশ। রজতের কি একা একা ঈদ করতে ভালো লাগে, বা উৎসবগুলোতে মনে হয় যে না, বাবা মাকে না, আমি আমার বন্ধুদেরকে নিয়ে ঈদ করব বা উৎসব, মানে পরিবার তোমার কাছে কতটা জরুরি? ঈদ থেকে শুরু করে যে কোনো আমরা তো সব ফেস্টিভ্যালই আমরা পালন করি, হ্যাঁ, মোরলেস। মানে আমাদের বরং ফেস্টিভ্যাল আমরা খুঁজি, কারণ আমরা আসলেই মানে আমরা সবাই একসাথে হব। সো এই জিনিসটা আমি আসলে অনেক ব্লেসড। হ্যাঁ, আমি অনেক ব্লেসড, কারণ আমি এই এনভায়রনমেন্টে আমি বড় হতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে আমি নিজে থেকে কিন্তু জিনিসটা এনজয় করি। যেরকম কোথাও আমরা ঘুরতে যখন যাই, দেখা যায় আমি কিন্তু সব কিছু মানে হোটেল টোটেল, হ্যাঁ, এগুলো মানে আমি আরও এক্সাইটেড থাকি। ইনভলভমেন্টটা কিন্তু ভিতর থেকে আসে, এমন না যে একটা পারিবারিক একটা দায়িত্ববোধ থেকে যে আমার এটা একটা দায়িত্ব বা কেউ চাপিয়ে দিল, কেউ চাপিয়ে দিল, তা কিন্তু না। এটা পুরোপুরি একদম ভিতর থেকে। এবং বাহ। ফ্রেন্ডদেরকেও টাইম দিই, বাট ফ্যামিলিকে টাইম দেওয়া এইটা আমার কাছে অনেক বড় ইম্পর্টেন্ট। আমাদেরকেই তো পরিবার গড়তে হয়, সাপোর্ট ওইভাবে আমরা আমাদেরকেই তৈরি করে নিতে হয়। যে কথাটা আপনি বলছিলেন যে আমরা আসলে কেন টাইমের কথাটা জানতে চাই, বা ওই যে যদি 2 ঘন্টার জন্য বের হই, এক ধরনের প্রিপারেশনে বের হতে হয় যে এই 2 ঘন্টার মধ্যে ওরা কি খাবে, বা ওদের কোনো পড়াশোনা আছে কি না, বা কি করবে, ওটার একটা রুটিন। আর 6 ঘন্টার জন্যও হতে পারে, আমরা তো 12 ঘন্টার জন্যও শুটিংয়ে চলে যাই। সো ওই 12 ঘন্টার প্রিপারেশনটাও নিয়ে বের হই, জাস্ট প্রিপারেশন নেওয়ার জন্য। আমি কখনো ছেলে মেয়ের সাথে, সেটা যত ছোটই হোক না কেন, লুকোচুরিটা আমি একদম পছন্দ করি না, করতে চাই না কখনোই। যদিও হোক না সে আমার 6 মাসের বাচ্চা বা 1 বছরের বাচ্চা, তাকে আমি কখনোই লুকিয়ে তার কাছ থেকে ঘর থেকে বেরিয়ে যাই না। কখনোই বলি না যে এই তো আমি এক্ষুনি চলে আসব, অথবা হচ্ছে তুমি বসো, তোমার জন্য আমি চকলেট কিনতে যাচ্ছি। এই ধরনের লুকোচুরি ছলাকলার মধ্যে আমি ওদের বড় করতে চাই না। আমার কাছে মনে হয় যে ও অত ছোট হোক, বাট ও প্রপারটা জানুক যে আমি 12 ঘন্টার জন্য যাচ্ছি না, আমি 2 ঘন্টার জন্য যাচ্ছি না, আমি 6 ঘন্টার জন্য যাচ্ছি। তাহলে ওর মেন্টালি যে ও মেন্টাল প্রিপারেশনটা আমাকে ছাড়াও কতক্ষণ থাকবে, এইটা যেন ও বুঝতে শেখে, বা ওইভাবেই ও বড় হয়। আচ্ছা, এখানে যারা আছে, আমি আর মৌ একটু তাদের থেকে একটু আলাদা, কারণ আমার এবং মৌয়ের, আমাদের দুজনের হাজব্যান্ডের প্রফেশন আসলে আলাদা। যেমন আমাদের সুজন ভাই নাটকে আছে, রহমতদা আছে, ওদিকে তো রজত তো আছেই, সব মিলায়ে এইটা একটা বিষয়। ওইরকম আমাদের চুমকি সাব্বির দুইজন আছে, ওরকম মানে আছে মোটামুটি, হ্যাঁ, মোটামুটি মিডিয়াতে। কিন্তু আমাদের দুজনের আর রুনার একটু ঝামেলা হয়ে যায়, কারণ আমাদের হাজব্যান্ডরা একটু প্রফেশনের বাইরে। সেই ক্ষেত্রে আমি খুব টেনশনে ছিলাম যে আমার হাজব্যান্ড ম্যাচ করাতে পারবে কিনা। কিন্তু মানে টোটাল আমাদের এই টিমটারই, এদের ক্রেডিট, আমার কিছুই করতে হয়নি। সে নিজেই এদের সাথে খুব ফুর্তিতে থাকে। বিশেষ করে দীপার বাচ্চার সাথে তো তার চরম লেভেলের বন্ধুত্ব। ওইদিকে রজতের সাথে, রজত আর সহন দুইজনের সাথে সে লাস্ট ট্যুরে রজত সহনের সাথে অবশ্য সবারই বন্ধুত্ব, মানে আমার আরোহী মাহা থেকে শুরু করে পাগল, সবাই। মানে সে রহমতদের সাথেও আড্ডা দেয়, রজত সহনের সাথেও ভোর রাত পর্যন্ত আড্ডা দেয়। ওদিকে আরোহী আবার ইয়ের সাথেও, আদ্রিকের সাথেও তার খুব ভালো বন্ধুত্ব। আমার আর কোনো টেনশন থাকে না। আমি যখন তাদের সাথে ঘুরতে যাই, আমি তখন আসলেই ঘুরতে যাই। তুষার ভাই আর মনির গুণ,
ওরা আমাদের সাথে অ্যাডজাস্ট সবার করতে সাথে- পারছে সবার সাথে কারণ adjust হ্যাঁ করতে আমরা মিডিয়ার আমাদের দেখা যায় আমাদের একসাথে হলে মিডিয়ার গল্প থাকে অনেক ধরনের গল্প থাকে ওরা আমাদের আমাদের সাথে- অনেক সময় হয় কি যেমন বাংলাদেশের মধ্যে কোথাও গেলে এই ছবি তুলবো আপা এই সেই জামাইরা হয়তো দাঁড়ায় থাকলো মানে এগুলোকে অ্যাডজাস্ট করা হজম হ্যাঁ, করা আসলে একটা ওরা অনেক বড় ব্যাপার। ওদেরকে উল্টে আমি তুলে দেয়। অ্যাপ্রিশিয়েট করব যে ওরা আমাদের সাথে অ্যাডজাস্ট করে গেছে নিশ্চয়ই। বিশেষ করে মৌয়ের মানে বউ বললে অর্ধাঙ্গিনী বলে তো অর্ধাঙ্গ তো ওই মনির অর্ধাঙ্গ মামুর বেটা ও যদি ওকে আমি মামুর বেটা বলি, ও যদি আমাদের টিমে থাকে আর রজত ওরা তো আমাদের ট্রাভেল এজেন্ট তাই না ওরা তো প্ল্যান করে সব আমরা যে ট্যুর গাইড ট্যুর গাইড নিশ্চিন্ত, চোখ বন্ধ আমাদের সব। এটা খুব ভালো লাগলো। আমি আর আমার হাজব্যান্ড যখন কোথাও বাইরে যেতে চাই তখন দেখা যায় যে সে মোটামুটি 1 মাস আগে থেকে পড়াশোনা শুরু করেছে কিভাবে যাবে কোথায় কোথায় যাবে টিকিট ইজিবিজি। আর যখন এই ট্যুরের সাথে যাবে তখন সে খালি রজত বইলো কবে যাইতে হবে আরে আপনাদের এই কখন টিমে কি তো করতে সদস্য হবে। আরো অনেকেই আছে, অনেক, অনেক। আমরা অনেক আসলে বড় যখন সদস্য। একটা দাওয়াত প্ল্যান করি মানে হ্যাঁ। দাওয়াত বলতে প্ল্যান না ঠিক বাসায় হয়তো এমনি ডাকলাম ডাল ভাত খাবো একটি তাতেই দেখা যায় 40 জন হয়ে যায়। আরোহী মানে দীপার মেয়ে মানে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মনে করে রজতকে মানে সবচেয়ে সুন্দর hero আর কি ওর আর কি চোখে। টেলিভিশনে হলিউডের কোনো ছবি দেখলেও ও আরোহী তো একদম ভুলবার না, আমাদের রজত তো তাই। রজত আরোহী যে শুধু রজতকে পছন্দ করে সেটা না, রজত হচ্ছে বাচ্চাদের জন্য অনেকটা আইডলের মতো। আমার ছেলে তো রজত যা করবে তাই। রজতের একটা ভাঙা গাড়ি আছে যেটা কোনো রকম চলে কি চলে না, আমার ছেলের কাছে ফেরারির পরে ওইটা আর কি। মানে ও ওরা বড় অনেক হয়ে excited থাকে, কখন হয় আমার ফেরারি গাড়িতে ঘুরবে। একটা ফেরারি কিনবো আম্মু, না হলে রজত ভাইয়ের মতো একটা গাড়ি, মানে এরকম আর কি বিষয়টা। পরিবারের মধ্যেই কিন্তু সবাই সাপোর্ট করছে বলে আমরা প্রত্যেকের জায়গা থেকে আসলে কাজ করছি। সব কিছু মিলেই আসলে দর্শকও আমাদের পরিবার। তো দর্শকরাও আসলে জানতে চান আপনাদের পরিবারের মধ্যে আপনারা কতটা এনজয় করেন। আপনার দুই পিচ্চির নাম শুনি। আমার ছেলের নাম আদ্রিক,
মেয়ের নাম আরোহী। আমাদের কাছে আসলে বিশেষ কোনো অকেশন লাগে না, ঈদ হ্যাঁ, বা এটা সত্যি। আর রহমতদা, রজত, মনি ভাই, সুজন এরা যখন গান শুরু করে, সহন এরা যখন গান শুরু করে, সেই গান আসলে শেষ হবার আর না, সেটা ভোর হয়ে যায়। না, তবে আমি একটু বলতে চাই হ্যাঁ। এখানে গানের কথা যখন হলো তখন কিন্তু প্রথমে সবাই যখন শুরু করতে বলি কুণ্ঠাবোধ করে একটু, বুঝছো? তারপরে যখন একজন শুরু করে দিল তখন কিন্তু আমাদের মামুর বেটা মনির থেকে শুরু করে সুজন, তুষার ভাই, তুষার ভাই। আদ্রিক তো হিরো, মানে হেন গান নাই ওর জানা নাই। কার প্রথম এই প্ল্যানটা হলো যে আসলে আপনারাও আসলে একটা গ্রুপ করতে পারেন, বাট গ্রুপ ঠিক এটা বলছি না, group না মানে ঠিক। পরিবারের অংশ হতে পারেন? আমি আর রহমত দুজনেই তো মহাব্যস্ত সেই প্রথম থেকে, মানে রজত সহনরা হওয়ার ছোট পর থেকেই দুজনে চাকরি করছি, অভিনয় করছি, কিন্তু আমরা বরাবর হচ্ছে একটা সময় বের করে এই দুটো বাচ্চা নিয়ে বাইরে যেতাম। এবং আমার মনে আছে একটা রুমে 4 জন, মানে ল্যাটাপাটা করে ঘুমানো, মানে ওদেরকে খুব সময় দিতাম আর কি। একটা বের আচ্ছা। করতাম বছরে একটা বা দুটো। তো এইরকম একবার হচ্ছে আমরা ভুটান যাব, এই গল্পটা, ভুটান যাব, সব বুকিং টুকিং সব কমপ্লিট। আমাকে মৌ বলছে যে শুটিং করতে করতে আমি বলছি, কথা প্রসঙ্গে বলছি যে আমরা ভুটান যাব। তখন মৌয়ের বাচ্চা হয়নি। মৌ বলে কি, জানে পা আমি আর মুনির যাব। তা আমি বলছি যাবি আমাদের সাথে? আচ্ছা যাস। রহমতকে এসে বললাম, বলে দূর ও কেন তুমি বললে বলো তো, মানে তখন অনেক বছর আগের কথা বলছে, যে কেন বললে আমরা 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 যেতাম। আমরা যাই, আবার ভুটানেই করো, 6 জন যেন, 6 জনের ব্যবস্থা করে। বললো 4 জনের ব্যবস্থা, গাড়ি 4 জনের মতো করো। এই যে গেলাম আমরা ভুটানে, সত্যি বেড়াতে না গেলে কিন্তু মানুষকে চেনা খুব মুশকিল। মানে ওইখানে যাওয়ার পর আবার একটা ঘটনা হলো, রহমত হলো অসুস্থ। আচ্ছা। মানে রজত সনকে ওরা ঘোরানোর থেকে শুরু করে, এবং আমার এরকম হয়, প্রথম দিকে আমরা এই দুটো পরিবারই ঘুরতাম। আমার বাইরে জিজ্ঞেস করতো, আপনার কি 2 ছেলে 1 মেয়ে আর জামাই নিয়ে এসছেন, এরকম। ওর টেক কেয়ার, এবং সত্যি ওর সামনেই বলছি, মানে একদম মনে হয় যে আমি মা আর ও বাবা এরকম। আবার আরেকটা মজা হতো, ওরা বাচ্চার মতো 4D দেখতে যাচ্ছে, আমরাও যাচ্ছি, মানে বাচ্চা হয়ে যায়। এবং বাহ। বাচ্চা দুটো মানে এত মানে নিশ্চিন্ত ওদের দিয়ে। তা দেখলাম যে আমরা একটা, তখন টিমটা হলাম 6 জনের, যে ওরা 2 জন আমরা 4 জন, আমরা ঘুরি আস্তে আস্তে একে 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 দীপা, চুমকি, তারপরে দেখি বাহ ভাল লাগে তো এই সংগ্রহটাকে মানে যারা মানে আস্তে আস্তে এমনি হয়ে গেছে ওই এটা যেটা। যেমন ও, ওইটা এমন না যে আমাদের এখান থেকে স্টার্ট, ধর তার আগে হয়তো ওরা মহাপু, হয়তো দীপাপুরা ঘুরছে। অনেক ভালো ও করে। আচ্ছা আচ্ছা। এখন সেটা না ঘুরেছে। মানে এইটা তো আসলে বলে কয়ে তো আসলে বলে কয়ে হয় বন্ধুত্ব না। কখনো হয় না, কখনো বা হয় না। ঘোষণা দিয়ে যে শোনো কালকে থেকে কিন্তু আমরা একসাথে যাব, হ্যাঁ। এটা আসলে এভাবে হয় আমার না। কাছে যেটা মনে হয় কি, যে আমরা ঘুরছি হয়তো 2-3টা ফ্যামিলি, কিন্তু ফ্রেন্ড কিন্তু অনেক অনেক। আছে। গিটার নিয়ে আসতে অনুরোধ করেছিলাম রজতকে, এবং ও এত লক্ষ্মী একটা ছেলে, ও ঠিক কথা রেখেছে, গিটারটা সাথে আছে। আর আমি অবশ্যই দুলাভাই, শালিরা একটু অনুরোধ না করলে দুলাভাই যাবে। দুলাভাই গান বন্ধু- দুলাভাইকে বঞ্জা ভাই, অনুরোধ বঞ্জা করতে ভাই, হয় না, বঞ্জা উনি ভাই, গান গাওয়ার বঞ্জা জন্য ভাই। রেডি। তুলে সরিষার ফুল, তুই খালি মোর জাতি কুল, ছেড়ে দে ঝেড়ে বান্ধি দুল, চ্যাংরা বন্ধু আরে, ছেড়ে দে ঝেড়ে বান্ধি দুল। নদীর কুলে সরিষার ফুল, তুই খালি মোর জাতি কুল, ছেড়ে দে ঝেড়ে বান্ধি দুল, চ্যাংরা বন্ধু আরে, ছেড়ে দে ঝেড়ে বান্ধি চুল। মুই তো পীড়িত জানে না, বন্ধু আমায় ছাড়ে না, 2 টাকা দিল বন্ধু পীড়িতের বায়না, চ্যাংরা বন্ধু আরে, ছেড়ে দে ঝেড়ে বান্ধি চুল। এই গান তো মনে হচ্ছে শেষ না হলেই ভালো হতো। আর দুলাভাই গান ধরার সাথে সাথে শালিকাদের নিয়ে নাচবার জন্য, আপা কিছু বলেন, আপা প্লিজ কিছু বলেন। আমার
এদের মাঝে যখন আমি আসি তখন আমার নিজেকে মনে হয় বয়স অনেক কমে গেছে। আজকে একটি ঈদের অনুষ্ঠান মানে যে খুব গুরুগম্ভীর কথা বলছি তা নয়, সব কিছুর মূলেই আসলে তো আমরা দিন শেষে আমাদের বাড়িতেই ফিরতে হবে। দিন শেষে আসলে পরিবারের সবাইকে একটি টেবিলে বসেই হয়তো আমাদের ভাগাভাগি করে নিতে হবে। এই কারণেই কিন্তু আজকে এই পরিবারের সদস্যদেরকে এনেছি। আর যেহেতু মাঝে মাঝে গান হচ্ছে, চুমকি আপুকে অনেক চুপ করে থাকতে দেখছি, অনেক মন দিয়ে একদম কথা চুপ। বলতে আমি আমি শুনছি, তাই আমি আসবো, আপনাকে কিছু একটা ডিফারেন্ট কিছু করতে হবে ঈদের আমি আনন্দে। কিছুই করতে পারবো না। হ্যাঁ না, হ্যাঁ, না, 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 পরিবারের না, না সদস্যদের বললে সাথে হবে কিছু না। করতে হবে। না, না আচ্ছা, বললে কোন হবে একটি না। গান শুরু হতে পারে যে গানটির সাথে সবাই এক করে আমরা- একসাথে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবা, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবা, চলিয়া যায় ইকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুকো কি বা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। আজকে আচ্ছা, একটা রান্নার বিষয় একটু জানার ইচ্ছে ছিল। আজকে যখন দর্শকরা যারা দেখছেন আর আপনাদের সাথে যাদের যোগাযোগ মাধ্যম ফেসবুকের সাথে যাদের বন্ধুত্ব আছে, আজকে অনেকেই অনুষ্ঠানটি দেখে ভাবছেন যে এখনো রান্নার কথা জিজ্ঞেস করছে না কেন, কার রান্না বেশি ভালো। ঠিকই বলেছো, হ্যাঁ। কিন্তু কে ভালো রান্না করে সেটা এই রহমত আলী ছাড়া কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে কিন্তু কারণ আপনার হচ্ছে- জাজমেন্টটা কতটা, আপনি আপা ভালো রান্না করলে বলবেন যে এখন রান্না করেন না, না, না। আবার বেশি ভালো রান্না করলে আবার আমরা ভাববো ও আব্বু এটা তো টাফ হয়ে গেল। এখানে বিপদে পড়ো না, বুঝছো? হ্যাঁ? বিপদে পড়ো না। না না না, বিপদে না। এখানে আমি ভোজন রসিক, কিন্তু সবাই জানে মিডিয়াতে। এখানে যারা যারা 4 জন আছে, 3 জন শ্যালিকা, আমার একজন বউ, এরা প্রত্যেকেই ভালো রান্না করে এবং এক একজন এক একটা এত পদ, সুন্দর একটি এক একজন এক compliment। একটা পদ এত ভালো রান্না করে, সেটা আমি খেয়ে মুগ্ধ। জলের তো খেতে খেতে ভুঁড়িটা আমার বেড়ে গেল ওর রান্নার কারণে। আর এখন দীপা, মৌ, চুমকির বাড়িতে একটু কম যাওয়া হয়, কিন্তু দীপার মৌয়ের বাড়িতে এবং চুমকির বাড়িতে যেদিনকে যাই, ও যেটাই রান্না করে কেন জানি এত ভালো লাগে। আর দীপাকে তো বলে কয়ে যায়। চৈত্র সংক্রান্তি মানেই হচ্ছে মৌসুমীর বাসা। বাসায়, হ্যাঁ, right. একদম এটা মৌসুমীর দিতেই হবে, ওর কোনো ওর কখনো দাওয়াত বাদ দিতে যায় হয় না। না আসলে। আমাদের দাওয়াতগুলো হয় কি, কারোর দাওয়াত দিতে হয় না, আমরা দাওয়াত নিয়ে নিই। চৈত্র সংক্রান্তিতে আমরা ডেটটা ফাঁকাই রাখি মৌসুমীর জন্য, এবং ওর বাসায় আমরা সবাই চলে যাব, ওকে বাধ্য ওখানে রান্না করতে। আচ্ছা আচ্ছা, আর মৌ হচ্ছে পায়া পার্টি, কোরবানি ঈদের পরে গরুর দেখেই পায়া। বোঝা যায়। ও আচ্ছা, মানে হচ্ছে মৌকে পায়া আজীবন খাইয়ে যেতেই ওই হবে। পায়া না, মানে বিভিন্ন রকম পার্টি আছে, যেমন বিভিন্ন রকম সেদিন- পার্টি আছে, হ্যাঁ। সেদিন মৌ ফোন করে বলল যে জলেপা ভিয়েতনামি একটা স্যুপ ফো না ফো করেছে। আমি ফো করলি তুই আমাকে ডাকলি না, কারণ বাইরে গেলে আমি মনির আর মৌ ফো খাই, আর কেউ খাই না। আমি বলছি, তুই আমাকে ডাকলি না। তো ও বললো কি যে আমি কালকে সমস্ত নিয়ে তোমার বাসায় গিয়ে ফো করব। ও সব যা যা লাগে সব আমি নিয়ে মাঝে মাঝেই জলিয়াপা এবং রহমতদার বাসার ছুটাবুয়া হয়ে যাই। এবং ও হচ্ছে রওনা দিয়ে খবর দিতে দিতে রওনা দিল। আমি জলেপার আমি জলেপার বাসায় বাসায় ফোন রান্না করছি করবো, সব কে কে ইয়েতে, আসবা আসো। কে আসবা আসো ওই ভাইবারে, এবং একে একে সব জড়ো হলো, হয়ে ফো রান্না হলো। ফো করলো, তখন আমি আবার কি করব, আমি আবার রাতের হচ্ছে তখনই কারি পাতা রাইস আর কি জানি ছিল, যাই হোক। খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করেন কে বেশি? মৌ আপু একটা জিনিস বলছি মৌসুমী, জি। মৌ তো খুব ভালো রান্না করে, আর কোনো রান্না করার পর অনেক সময় থেকে যায় না, মানে সেই থাকাটা আমরা ভালো খেতে পারি। আচ্ছা মৌসুমী, Masterpiece। একটা বিষয় না বললেই না, সেটা হলো যে জি। কারোর কিছু খেতে ইচ্ছে করেছে, সেটার জন্য আসলে মৌকে কল করা হয়, বিশেষ করে আমি। এটা বিশেষ ঘোষণা, আপনাদের যার যখন ইচ্ছে হবে যে কোনো খাবার
সরাসরি যোগাযোগ করবেন চ্যানেল আইতে আমার সাথে। আমি নাম্বারটা দিয়ে দেবো ময়ের, কারণ মৌ ভাবলাম যে আমিও আপনার সাথে চলে যাবো বউয়ের বাসায়। আমি তো যাবই, সাথে আপনাকেও নিয়ে যাব। এত আদর, এত ভালোবাসা, সত্যি আসলে মৌয়ের উপর অনেক অত্যাচার করি আর আমরা। সবচেয়ে আরো আকর্ষণ শুধু খাওয়ার তো না, আকর্ষণটা হচ্ছে আর একটা কারণে, সেটা হচ্ছে মোর যে বাচ্চাটা মাহা, মানে যেমন আমাদের আরোহী আদ্রিক তেমনি মাহা, মানে জানের টুকরা, না, বুঝছো? ওদের একটা কথা বলি, মানে- ওরা ডাকে রহমতকে কি বলে জানো? হ্যাঁ, কি? আলী বাবা। তাহলে বলা যেতেই পারে আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে যাদেরকে উপস্থাপন করলাম, আলী বাবা 40 চোরের সবাইকে আনতে পারিনি। এটাই আমাদের গ্রুপের নাম এখন, আলী বাবা 40 চোরের সব চোরকে আনতে পারিনি, তবে সেই চোরদের কিছু কিছু সদস্য এসেছে। আগামীতে কথা দিচ্ছি 40 চোরকে নিয়ে হাজির হবো। নারী যখন তার মাতৃত্বের জায়গাটিতে আসলে চলে যায়, তখন তাকেও আসলে আমরা সব সময় পাশাপাশি থেকে তাকে সবসময় অনুভূতির জায়গাটা দেই যে আমরাও আছি। মৌ কি বলবে? আমি খুবই লাকি। আমি কনসিভ করেছিলাম যে টাইমটা, ওই 9 মাস 10 মাস আর কি, আমি একদমই বোর হইনি। মানে আমার মানে উৎসব লেগেই ছিল। আমি খুব 3 মাসের মাথায় আমি শুটিং স্টপ করে দিই। তারপরে আমি জলি আপা খাওয়াচ্ছে আমাকে, দীপা আপু, চুমকি আপু, মানে সবাই, সুইটি আপু, এমন কেউ নাই যে আমাকে মানে খাওয়ায় নেই বা বেবি শাওয়ার করে নেই আমার। সো আমি অনেক লাকি যে আমি এতগুলা বেবি শাওয়ার পেয়েছি। আর এই জন্যই হয়তো তোমাদের বেবিরা এত ভালোবাসেন। হ্যাঁ, এত আগে ভালোবাসে। থেকেই আসলে সবার সাথে সবার আত্মীয়তা পরিচয় তো ছিল। আর এইটা এখন আমাদের একটা ট্র্যাডিশন হয়ে গেছে, মানে কেউ কনসেপ্ট করলে আমাদের আসলে হয় কি, ওই যে বললাম যে উৎসব খুঁজি আর আনন্দে থাকতে চাই, সবাইকে আনন্দে রাখতে চাই, বাচ্চাদেরকে আনন্দে রাখতে চাই। মানে মোট কথা আমরা আসলে আনন্দ ঘন একটা সময় পার করতে চাই। এরকম দুঃখ বা কষ্ট ঝামেলা সবার ফ্যামিলিতেই থাকে, সবারই টুকটাক প্রবলেম আসে, ফ্যামিলি প্রবলেম এই সেই, এগুলো তো থাকবেই। এগুলোর বাইরে এগুলোকে পাশ কাটিয়ে আমরা আসলে আনন্দটাকেই মুখ্য করতে চাই আমাদের লাইফে। যে কারণে ওই যে বেবি শাওয়ার বা বার্থডে, যে কোনো সেলিব্রেশনকে আমরা আসলে অনেক বড় করে দেখি। আজকে ঈদের আনন্দ আরো অনেক বেশি আনন্দের মাত্রা বেড়ে গেল আমাদের এই প্রিয় আমাদের ব্যক্তিত্বরা যারা উপস্থিত রয়েছেন তাদের উপস্থিতিতে। তবে আজকে ভাবছিলাম আলী বাবা আপনার কাছে আসি। ওদের মতো আমাদেরও বলতে ইচ্ছে হচ্ছে, আপনি আমাদের গুরুজন, অভিভাবক। এভাবে করে আসলে অভিভাবকদের, আপনি এবং জলি আপা, এভাবে করে আসলে অভিভাবকদের বটবৃক্ষের ছায়া পাই বলেই সবাই যারা তরুণরা কাজ করেন তাদের হয়তো কাজের জায়গাটা বেড়ে যায়। আর বাঙালির ইতিহাসে আসলে একটি সংস্কৃতি আছে যে এই যে পহেলা বৈশাখ এলে আমরা যদিও বলি পান্তা ইলিশ পয়লা বৈশাখ একদিনের জন্য নয়, এটা আসলে সারা বছরের জন্যই। পিঠা পার্বণের একটি সময় আসে যখন পরিবারের ভালো ভালো বিশেষ বিশেষ দিনগুলোতে। আজকের এই দিনে হয়তো এই উৎসবের আনন্দে আমরা সকাল থেকে হয়তো ভাবি যে একটু পোলাও মুরগি খাবো, একটু বিশেষ বিশেষ খাবার থাকবে, কিন্তু তারপরেও পরিবারের একটি বিশেষ অংশ হিসেবে থাকে আমাদের চিরচেনা সেই ঐতিহ্য। ভাবছেন সে ঐতিহ্যের কথা এত বলছে কেন? আজকের অনুষ্ঠানে আমরা চাই যে পরিবারের কথা বলছি, সেই পরিবারের মাঝে আমাদের চিরচেনা বাঙালি সেই সংস্কৃতির অংশ হিসেবে সেই পিঠা পার্বণের দিকে একটু ফিরে যেতে। তাই উপহার হিসেবে হয়তো একটু গুঁড়া মশলা দেওয়ার কথা ছিল, বা একটু হয়তো পোলাওয়ের কোনো কথা বলার কথা ছিল না, এমন সুবাস ছড়িয়ে দিতে চাই যে সুবাস আসলে বিশ্বের কাছে বারবার করে বলবে এটাই আসলে বাংলাদেশ, এটাই সংস্কৃতি। যেহেতু পরিবারের 3 জন সদস্য উপস্থিত রয়েছেন, তাই এই পিঠার প্রথম এই পিঠাটি আমি তুলে দিতে চাই আপনাদের পরিবারকে। আচ্ছা রাজু, এটি আমি পরিবারের কাছে তুলে দিতে চাই দীপা খন্দকারের পরিবারের কাছে। আদ্রিক, আরোহী এবং সুজন ভাই সহ ঈদের দিনের এই আনন্দের মাত্রা একটু বাড়িয়ে দেবে এই পরিবারের জন্য। দীপার পরিবার ছোট, ওখান থেকে একটু ভাগ দিস আমাদের। আর এটি অবশ্যই তুষার ভাই এবং চুমকি আপুর জন্য। আর এটি অবশ্যই মণি ভাই এবং মাহার জন্য। এই পরিবারটিকে আমরা চাইব ঈদের এটি হোক আমাদের সবচাইতে বড় আনন্দ।
অনুষ্ঠানের আমরা শেষের দিকে চলে এসেছি। দর্শকদেরকে আমরা সবাই একসাথেই বলবো ঈদ মোবারক। তবে ঈদ মোবারকের প্রতি বছর তো আসলে একই রকমই বলা হয় একটা অনুষ্ঠানের ধারাবাহিকতায়। তো যেহেতু শুরুতে কোনো একটি অনুষ্ঠানের জায়গায় এসে বলেছি ফেসবুক এবং সেলফি বর্তমান সময়ের ভীষণ পরিচিত দুটো শব্দ এবং আমাদের ভীষণ কাছের মনে হয়। তো আজকের অনুষ্ঠানে সবাই মিলে একটি সেলফি হয়ে যাক। তাকদুম বাজায় বাংলাদেশের ঢোল, আমি তাকদুম বাজায় বাংলাদেশের ঢোল। সব ভুলে যায় তাও ভুলে না বাংলা মায়ের কোল। তাকদুম বাজায়, আমি তাকদুম বাজায় বাংলাদেশের ঢোল। সব ভুলে যায় তাও ভুলে না বাংলা মায়ের কোল। টাকদুম বাজায় বাংলা জন্ম দিলাই আমারে, বাংলা জন্ম দিলাই আমারে। আমার পরাণ তোমার পরাণ এক নারীতে বাঁধা রে, বাংলা জন্ম